দ্য মনস্টার ফাইনালি কমপ্লিট। এসবি মানে শ্রী বিষ্ণু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আর ওই ভিতরে পাতিটা দেখছো যেটা রাউন্ড হয়ে বসেছে ওর উপরে, তাহলে মুড়ি পুড়ে যাবে, ঠিক আছে? মানে এই তো পারে না, এই ধরে এই দেখ। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রাজ ব্লগ। আমার নাম হলো রাজ। বাই দ্য ওয়ে, এটা হলো আমাদের ব্লগ নাম্বার 144, ঠিক আছে? তো কালকে তো এই মেশিনটা আমি ঝেলিয়ে দিয়েছিলাম। তো এই মেশিনটা এবার কিশোরদা নেট ফ্রেম করবে, তারপর জল টেস্ট ফল টেস্ট হবে, গার্ড ফার লাগানো হবে, তারপর মানে মেশিনটা কমপ্লিট করা হবে। এই মেশিনটাকে আমি হাত দেবো না, আমি করবো এই মেশিনে, অন্য মেশিনে 1400 মেশিনে মানে ব্যারেলে মাল কাটবো, ভিতরে মাল আয় দেবো, এটা ভিতরে মাল, ঠিক আছে? আর এটা ডাল, তো ওই ডালগুলো মানে কাটবে, দিয়ে ডাল ধরানো হবে। তো কিছু মানে বিষ্ণু তো বলেছে যে ওই মেশিনটাকে স্ট্যান্ডে দিবে, মানে মেশিনটা আমাদের করতে বলেছে। এটা হলো তোমার 20-22টা, এটা হবে না মনে হয় এখন আমাদের করতে হবে এইটা। তো আমাকে জাস্ট এটা মার্কিং করে নিতে হবে, তারপর এটা পিস করে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো মার্কিংটা করে নিই। তো ভাই লোক, আমি মালগুলো কেটে নিয়েছিলাম, ঠিক আছে? কেটে নিয়ে সাজিয়ে দিয়েছি, যে সাজিয়ে নিয়ে তোমার একটা দুটো করে মাল কাটছিলাম। আমি বললাম একবারে করিয়ে নি, যে যখন একটু টাইম পাবো তখন ভিডিওটা বানাবো, ঠিক আছে? ওই জন্য মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। দিয়ে আমি সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পর কটা মাল কেটেছি, কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। এরকম মাল দেখো চিটি যাচ্ছে, ঠিক আছে? আর সবার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এরকম মালগুলো চিটি যাচ্ছে। মানে কি হয় গ্যাস কাটারগুলো মাঝে মাঝে বুঝতে হয় না। কাল কি ভালো চলছিল, আজকে তাহলে আবার চুটের মতো মানে একটা প্রবলেম দেখা দেবে, যে কালকে এই জিনিসটা হয়েছিল বলে, কালকে জলে ভিজেছিলাম বলে আজকে শরীর খারাপ, ঠিক আছে? এরকম তো বুঝে যায়। কালকে গ্যাস কাটারটা এত সুন্দর চলছিল, আমি একবার চালালাম, আজকে কি হয়েছে না, যে বেকার চলছে, মানে বিচ্ছিরি চলছে। যাওয়া হবে, দেখি নজল ফজল খুলতে হবে, শুধু কাজের লস আর কিছু না। আর এইদিকে কিশোরদা একাই এখন নেট ফ্রেম করে দিয়েছে, সামনে চাকরি লাগিয়ে দিয়েছে। আর এদিকে এসবি মানে শ্রী বিষ্ণু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে নেট ফ্রেমটা 5 জগতির আছে ভাই সাহেব। এই নেট ফ্রেমের জন্য আমি তোমাদের একটা রোস্টার মেশিনে ফ্যাট বলছিস না। এই রোস্টারটা যে গুটাটাই দেখছো, এই রোস্টারটা কোথায় ফল্ট আছে না ফল্ট আছে মানে অত দেখার দরকার নেই, ঠিক আছে? একটুখানি ফল্ট হলেও মুড়ি হবে। কিন্তু এই নেট ফ্রেমে যদি একটুখানি ফল্ট হয়ে গেছে, ধন্য তোমাকে বলছি, হয়তো ওই ভিতরে পাতিটা দেখছো যেটা রাউন্ড হয়ে বসেছে ওর উপরে, ওইটা যদি ওই দিকে মানে ওই ইয়ের দিকে পাতির দিকে না যদি সেটে থাকে, তাহলে মুড়ি পুড়ে যাবে। মুড়িটা পাহাড়ে বেরোনোর সময় যখন চালটা এই দিক দিয়ে ভরবে, চালটা যেতে যখন মুড়ি হয়ে যাওয়ার পর যখন ডুম সাইড থেকে বেরোবে, তখন মুড়িটা এই ফাঁকে ঢুকে যাবে, ঠিক আছে? আর ফাঁকে ঢোকার পর কি হবে, পুড়ে যাবে মুড়ি। তো পার্টি বাস খেয়ে নেবে। সব থেকে মেন জিনিস হলো নেট ফ্রেম না যদি ভালো হয়, তাহলে ভাববে সারা ধরনের এই মেশিন আজকে আমাদের 9 দিন লাগছে, তাহলে 9 দিনের কষ্ট ফুল বিফল, ঠিক আছে? এবার কী করতে হবে, নেট ফ্রেমটা খুলতে হবে, নেট ফ্রেমটা বাতিল আবার প্রথম দিকে নেট ফ্রেম খতম। ওই নেট ফ্রেমটা একটা মিস্ত্রি করে, ভালো মিস্ত্রি, ঠিক আছে? আমি আজ পর্যন্ত ট্রাই করি নাই, করে দেবো পারলে, মানে 1-2বার করেছি, আর ভালো লাগে না। কেন বলো কিনা, আমার পেটটা তো মোটা আছে, এখানে অসুবিধা হয় অনেক, মানে পেটে লাগে, কোমর ধরে যায়, অনেক অসুবিধা জায়গায়, জন্য আমি নেট ফ্রেম করি না, বাকি মিস্ত্রিটা করে। তো এখন চলছে, এরপর জলটা দেবো। আর এই এত বড় মেশিনে 2 বালতি জল ভরতে হবে, ওইখান থেকে জল আনতে হবে, কলও না এখানে। তো ফাইনালি ভাই লোক, যত আমি ভিতরে মাল কেটেছিলাম মানে পিস করেছিলাম, সেগুলো সব কাটা হয়ে গেছে, ঠিক আছে? বেশিক্ষণ লাগলো না, কেন গ্যাস কাটাটা খুবই সুন্দর চলছিল। কিছুক্ষণের জন্য ভূত ঢুকে গেলো, তো ভূত বার করা হয়ে গিয়েছে, যাই না কী করে বেরিয়ে গেলো, নিজেই ঠিক হয়, নিজেই খারাপ হবে, নিজেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এই মেশিনটার সামনে কাজ অল কমপ্লিট হয়ে গেছে, আর ভিতরে দুটো জল ভরা আছে, ঠিক আছে? জল টেস্টু হয়ে গেল, মেশিনটা বেশি লিক ছিল না, মোটামুটি ছিল। তো জল ভরা মানে জল টেস্ট হয়ে গেলো। এখন কিশোরদা গাঢ় ঝেলে দিল, ঠিক আছে? আগুন হয়ে গেছে এখন কিশোরদা ফুল গরম, ঠিক আছে? এদিকে একটা ফ্যান আমি দিয়েছি, এদিকে দিই নাই, কন্ট্রাক্টর তো এদের ফ্যান লাগে না। আমি করবো এখন বালির চেম্বার মার্কিং, ঠিক আছে? মার্কিং করে কেটে নেবো ডাইরেক্ট। আর এইটা আছে, এইটা তোমার বেরিয়েছে, এটা আগে থেকে মার্কিং আছে, ওইটাও কেটে নেবো। এটা বালির চেম্বার 1400, যেটা এই প্লেটগুলো কাটলাম, ঠিক আছে? তারপর কাটবো ওয়ারিং প্লেট, মানে আমি এই কদিন এখন মালই কাটবো, মাল কেটে কাটা পথর বা ফিটিং, তারপর ঝালাই। আমার জীবনটা ঠিক এরকমই চলছে, মেশিন মানে হচ্ছে জীবনই শেষ হয়েছে, শুধু মুড়ি মেশিন। তো ভাই লোক, ওই দেখো মানে বালি চেম্বার আমি কেটে সরিয়ে দিলাম, আর এটা বেরিটা কাটছি, ঠিক আছে?
তো এখন হয়ে গেছে সময় ভাত খাওয়া, তো ভাত খেতে যাবো। আর একটা মানে খবর, ঠিক আছে, দ্য মনস্টার ফাইনালি কমপ্লিট, মানে এর পুরো অল টোটাল কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে এর কি আর কিচ্ছু নাই। এবার যাবে নিজের ঘর, মানে যেখান থেকে অর্ডার পেয়েছে সেইখানে যাবে, ঠিক আছে। এবার শুধু মেশিনটাকে দেখো, হাহাকার মেশিন আছে, লিটারালি বলছি, তুমি এখন ফোনে দেখছো বলে হয়তো তোমার মনে হচ্ছে না, কিন্তু এটা মানে গড লিটারালি গড। এই সময় যদি আরেকটা এই ছোটটা যদি এর পাশে উঠতো না, তো তোমরা বুঝতে পারতে মানে কি মানে বাবা না ছেলে না দাদাজি, ঠিক আছে, এরকম অবস্থা। আমি তো সারা জীবন মানে এতদিন ধরে কাজ করছি পোস্টাল লাইনে, সারা জীবন আমি এই জিনিসটাকে কোনোদিন করতে পারলাম না, দেখতেও পাই না। এই প্রথমবার আমি এই জিনিসটা দেখেছি, আর সবথেকে বড় কথা আমি নিজের হাতে এই জিনিসটা কাজও করেছি, ঠিক আছে। তো সত্যি কথা বলে এটা আমার গর্ব ব্যাপার যে মানে অনেক মিস্ত্রিরা হয় বলে যে ভাই তুই কত বড় মেশিন করেছিস, তুই কত বড় মেশিন করেছিস, তাও বলতে পারো ভাই আমি 21 ফুটের মেশিন করেছি, 24-26 দাম মনস্টার। তো মনস্টার তো কমপ্লিট হয়ে গেল, এবার মনস্টারের ছোট ছেলেদের বাড়ি গেল 14 এরই কাজ চলছে। আর এগুলো সুপ্রিয়দার ডাল ঝালছে, ঠিক আছে, একটা ডাল ঝালা হয়েছে আর এগুলো ঝালছে। তারপর বেল দেওয়া হবে, বেলে মাল আমি কেটে দিয়েছি, তার বালি চেম্বার আর বেরি কাটছি, এরপর কাটবো পকট, তারপর কাটবো ওয়ারিং প্লেট, জিন্দিগি আমার ঝাঁট। তো ভাই লোক খেতে আসার পর আমি জাস্ট আমাদের বালি চেম্বারে যে পগট তারপরে সিটগুলো হয় সেগুলো কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে জায়গাটা একটু ক্যাচরা টাইপ হয়ে গেছে। আর এরা তুষারদা আর সুপ্রিয়দা করছিল বালি চেম্বারটা ফিটিং, জাস্ট আমি কিছুক্ষণ আগেই করলাম, আর এরা ফিটিংও করে দিল, ঠিক আছে। কিন্তু কিছু খারাপ ভাগ্যবশত বৃষ্টি নেমে পড়েছিল, তো দিনকে আবার ঢোকা দিল। এমন বৃষ্টি হলো এদিকে জল পড়ে শুকিয়ে গেল বালি চেম্বারে, আর এদিকে জলও থেমে গেল, ঠিক আছে। তো এরা এখন করছে 14-16 বেল মার্কিং, আর আমি করবো প্লেট মার্কিং, ঠিক আছে। এটা পুরো ওয়ারিং প্লেট, আর এগুলোকে কাটতে হবে, এটা টোটাল 52 পিস হবে। আর যে ছাঁটগুলো দিয়ে আমি এখন করবো, তারপরে যখন লাগবে তখন গোটা সিন নামাতে হবে, কিন্তু এখন ছাঁটগুলো শেষ করতে হবে। আর এখানে জায়গাটা যে ক্যাজা হয়ে গেছে আমার নিজের দেখতে বিরক্ত লাগছে, তো এখন পরিষ্কার করে নিই বন্ধুরা। তো ভাই লোক ফাইনালি হয়ে গেছে আমাদের ওয়ারিং প্লেট মার্কিং, ঠিক আছে। 52টা পিস লাগবে, আর ওইটাই আমি 12টা করেছিলাম, আর এইটাই টোটাল 52টা পিস হয়ে গেছে। আর 52টা পিস বেশি মানে বেশি দিন লাগবে না, ঠিক আছে। মানে কিরকম ছোটো ছোটো লাগছে, এখানে এই মেশিনটা ওয়ারিং প্লেট লেগেছিল 150 টাকা, 150 থেকে বেশি 162 পিস লেগেছিল, আর এইটাই লাগছে 52টা। তো কিরকম লাগছে যে ছোটো ছোটো কাজ লাগছে, আরে কিছুই নয়, ঠিক আছে। মানে এমনি বুঝবো, যেরকম ভিতরে ওয়ারিং প্লেটটা কাটলাম প্রচুর তাড়াতাড়ি, তো এরকম একু দেবো সেরকমই বসিয়ে প্রচুর তাড়াতাড়ি। তো ভাই লোক এত তাড়াতাড়ি মাল কাটলাম যে 5টা বেজে গেল, ঠিক আছে। মানে এমনি অনেক সময় হয়ে গেছিলো আমাদের, যে আমি যখন মালটা মার্কিং করলাম তখন ভালোই সময় হয়ে গেছিলো, তো একটু সময় লেগে গেলো আরও, ঠিক আছে। তো কাটাও পিস হয়ে গেছে, এবার ওইগুলোই তোমার কালকে কাটবো, বুঝতে পারছো কী বলতে, সময় হয়ে গেছে ছুটে যাওয়া, ঠিক আছে। তো সুপ্রিয়দা আমাকে বলো এই মেশিনটা কদিন লাগবে তোমার করতে? 4 দিন? 7 দিনে হবে না? ঠিক আছে, মাল কাটছি, আর ওই যে কতটা কি কাজ আমি তোমাকে দেখে দিচ্ছি, বাজে দিচ্ছে কিশোরদা পুরো ঘর আগুন করে দিচ্ছে, ঠিক আছে। গোটা ব্যালটাকে ধরে দিল, মানে একটা ব্যাল ধরানো গেছে কিশোরদা, আর সামনে সুপ্রিয়দার ডাল। হ্যাঁ শুধু বন্ধ কর মা, কাজ শেষ হচ্ছে বন্ধ করে দেওয়া। তো ভাই লোক আমি আছি এখন প্রদীপের ছাদে, ঠিক আছে। আর এই পায়রাটাকে দেখো অনেক ছোট ছিল, ঠিক আছে, মানে কিছুদিনের মধ্যে বড় হচ্ছে, প্রচুর তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে, এদের হরমোনের রেকর্ড পাওয়ার আছে। আর ছেলে আর এর সাথে যে আরেকটা পায়রাটা ছিল, মানে দুটো ছোট ছোট পায়রা ছিল, সে পায়রাটাকে একটা হাফসি কাক মেরে খেয়ে নিল, মানে বাজেভাবে মেরেছে, দিয়ে রাস্তায় এই মানে ছাদে পড়েছিল, ঠিক আছে। ওই পায়রাটা তো মরে গেছে, একটাই বেঁচে আছে, ঠিক আছে। মানে এদের বিজনেসে প্রথম দুটো পায়রাগুলো সে তার মধ্যে একটা বিজনেসে ঘাটা হয়ে গেছে, পায়রাটাকে মারার জন্য বন্ধুরা এরা ইয়েলি এসছে গুলটি, একটা পায়রা মারছে পায়রাটাকে, এর দোষেই তো মরেছে। এইখান থেকে উড়া, একটু হালকা উড়া, এইখান থেকে উড়ে ভয় খাচ্ছে কেন, আমি আছি তো, দেখ এই দেখ, এই তো পারে না, এই ধরে এমনি উড়াবি, এই দেখ দেখ। ও মামা ওইখানে কেউ টানাতে লেগে গেল পাটাতে। দেখলি তো তোমার দিনকে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে শুধু কমেন্টে বলো লেগেছে কি লাগে, আমি বলছি ওটা ধাপ করে লাগলো পাটা দেয় ওর। পয়রা জলে হাত পা ধুই লিচ্ছে, কে পায়রা না তুই মুতেছিস? তো ভাই লোক আমার মনে হচ্ছে না আমি আজকে আর কিছু পাবো প্রতিদিন কামত।
ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো আজকের মতন ব্লগটা এইখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট এন্ড সায়োনারা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।